শর্তাধীন বেলে ছাড়া পেয়েও হুঁশ ফেরেনি প্রতারকের। ফের সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও পোস্ট করে এক মহিলা আইনজীবীকে উত্ত্যক্ত করার অভিযোগে আদালতে হাজিরা দিতে এলে অভিযুক্তর সঙ্গে কথা বলতে গেলে মহিলা আইনজীবীদের উপর চড়া হয় অভিযুক্ত। তাদের অশ্লীল ভাষা গালাগালি করা হয় বলে অভিযোগ। আজ সেই কারণে অভিযুক্ত বিশাল চৌহানকে উত্তেজিত জনতা এবং শিলিগুড়ি আদালতের আইনজীবীরা বেধড়ক মারধর করে। ঘটনায় উত্তেজনায় ছড়ায় আদালত চত্বর। জানা গিয়েছে, এক যুবক নিজেকে আর্মি অফিসার বলে ভুয়ো পরিচয় দিয়ে মহিলা আইনজীবীকে নিজের প্রেমের ফাঁদে ফেলে ঘনিষ্ঠ মুহূর্তে বিভিন্ন ছবি তুলে নেয়। তারপর থেকেই বিভিন্নভাবে চলে ব্ল্যাকমেইল। অবশেষে সেই মহিলা আইনজীবী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতেই বিশাল চৌহান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে তোলা হলে শর্তাধীন বেলে ছাড়া পায় বিশাল। বেলে মূল শর্ত ছিল বিশাল চৌহান যাতে কোনোভাবেই উত্ত্যক্ত না করে ওই মহিলা আইনজীবীকে, কিন্তু বেলে ছাড়া পাওয়ার পর থেকেই বিশাল চৌহান ওই মহিলা আইনজীবীর বাড়িতে গিয়ে তার উপর নানা রকম মানসিক অত্যাচার শুরু করে এবং তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা শুরু করে। অবশেষে বৃহস্পতিবার ফের বিশাল চৌহান শিলিগুড়ি মহকুমা আদালতে হাজিরা দিতে পৌঁছলে শিলিগুড়ি মহকুমা আদালতের মহিলা আইনজীবীরা তার সঙ্গে কথা বলতে গেলে সমস্ত মহিলা আইনজীবীদের উপর হাত তোলে এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। উত্তেজিত জনতা এবং শিলিগুড়ি আদালতের আইনজীবীরা উত্তেজিত হয়ে বেধড়ক মারধর করে বিশাল চৌহানকে। অবশেষে শিলিগুড়ি মহকুমা আদালতে অ্যাম্বুলেন্স ডেকে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মহকুমা আদালতের চত্বরে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। এই পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহকুমা আদালত চত্বর। কি বলছেন আইনজীবী, একবার চোখ রাখবো আমরা। ভিডিও রেকর্ড করে রেখে তাকে ব্ল্যাকমেল করে তার সাথে বিভিন্ন রকমের দুরাচার করছিল। এখন আমাদের যিনি আইনজীবী রয়েছেন তিনি না পারাতে শেষের দিকে উনি তার বাড়িতে বলেন, তারপরে থানাতে এফআইআর করা হয়। ওই এফআইআর করার পরে একটা যথাসময়ে তার বেল হয়, তারপরে বেল হয়, তার কন্ডিশনাল বেল হয়। এখন যে কোনো মামলাতেই আসামি যখন বেল পায় তাহলে ওই ধরনের অপরাধ করবে না, এটা তো থাকেই সবসময়। আর আর তার সাথে কন্ডিশন ছিল যে থানাতে গিয়ে হাজিরা দিতে হবে, ওগুলো হ্যাঁ, আর মেয়েকে উত্ত্যক্ত করবে না, ওই জুরিসডিকশনে ও ঢুকবে না। কিন্তু ওগুলোকে তোয়াক্কা না করে ও রীতিমতো রোজ ওকে যতভাবে ওকে আতঙ্কিত করা যায়, ইভেন রাত্রেবেলা তার বাড়িতে গিয়ে ওদের গাড়িতে আগুন ধরানো থেকে শুরু করে এখন অনেকবার ঘটনা ঘটেছে। ওরা এফআইআর করেছে, কিন্তু বারবার কোর্টের একটা অন্য ভিউ ছিল যে আপনারা আগের মামলাতেই যা করার করবেন, রোজ করলে রোজ নতুন একটা মামলা তো হবে না। এগুলো করে তো একটা খুব একটা বাজে পরিস্থিতি তৈরি হয়, কোনো দিক দিয়ে কোনো সুরাহা হচ্ছে না। আর যে কোনো একটা দুর্ঘটনা মেয়েটাকে নিয়ে ঘটে যেতে পারত। তো এটা নিয়ে একটা ক্ষোভ তো ধীরে ধীরে ছিলই। তারপরে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরকম একটা ছেলে, যেহেতু আমাদের আইনজীবী কলিগ, তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা সবাই ছিলাম, কিন্তু আমাদের মধ্যেও কেউ ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা উনি হয়তো বুঝতে চাননি। আজকে যখন ওনাকে এখানে পাওয়া গেছে, ওই ছেলেটাকে, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সহ আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। আর সেটা নিয়ে একটা ঘটনা এখানে ঘটেছে। কি ঘটনা ঘটিয়েছিল এই যুবক? না, ও তো ভিডিও নিয়ে পাড়া প্রতিবেশীতে যারা আছে, ফেসবুকে যারা আছে, সবার কাছে পাঠাচ্ছিল। এই মানে টর্চার একটা মহিলা বা পুরুষ যেই হোক না কেন কীভাবে এটাকে টলারেট করতে পারে? ও এতদিন আছে, এটাই অনেক দুঃসাহসের পরিচয়ও দিয়েছে যে না, আমরা ছেলে আমার হাতের মধ্যে নেই, আপনারা যা করার আপনারা করুন, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। কিন্তু আজকে যে ছেলে সারেন্ডার করতে এসেছিল, তখন তো বাবাই ওনাকে নিয়ে এসেছিলেন। তাহলে এরকম বাবাও হওয়া খুব চাপের ব্যাপার আছে।